করেছে। সান্তুর সাবান কোন জন্মেলোকে ইউজ করতো? তোর একটা সান্তুর মম, তার জন্য সান্তুর মা বলে তুই এখন সান্তুর মেয়ে হচ্ছিস। সাথে ঢুকে যাবে, কারণ আগের ব্যাগটা ছোট হতো না। ইয়েস, মুখখানা দেখি তোর ভালো করে। অনেকদিন পরে আজকে আবার একটা ডেলি ব্লগ বানাচ্ছি, তো ভাবলাম সকালবেলা আলস্য ধরছিল, ভাবছিলাম যে না থাক, ভালো করে রেডি টেডি হয়নি, কাজ শুরু করিনি, কেননা সকালে উঠেই এত কাজ থাকে। মানে উঠলাম, উঠেই দুজনে এসে লাফালাফি করে, পুচকে দুটো যেহেতু পেস্তার ঘরে ঘুমায়, তো ওরা লাফিয়ে এসে আমার বেডরুমে আমার ঘাড়ের উপর ইয়ে করলো। আর স্টিফ নেকটা এখনো কিছুটা ভালো হয়েছে, বাট স্টিল আজকে রাতে দেখলাম আবার একটুখানি পিটপিটের এগুলো ব্যথা করছিল। তো আমি একদম ইয়ে হয়ে গেলাম যে ঘাড়ের ওপরে এসে না জানি আবার পুরো আরো বেশি ব্যথা হয়ে যায়। করে ওই করতে করতে সিম্বা আবার নিজের অ্যাটিটিউড দেখালো। তো যাই হোক, এইসব করে করতে করতেই ভাগ্যিস জিৎ এলো, সিম্বাকে নিয়ে গেল। এবার পুচকে দুটো ঘুরে বেড়াচ্ছে। ইন বিটুইন আমি আমার বেডরুম গুছাবো, তার আগে ভাবলাম ব্রাশ করে ওয়াশরুমের কাজটা কমপ্লিট করে নিই, করে তারপরে আবার এই দুটোকে খেতে টেতে দেবো। তো ইয়েস অ্যান্ড গুড মর্নিং। আর ভীষণ ভালো লাগছে যে আমি এতদিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি। আজকে অনেকগুলো কাজ আছে, তার জন্য ভাবলাম ব্লগগুলো বানাই। আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি সানস্ক্রিন লাগাতে হবে। রাতে যেহেতু নাইট ক্রিম লাগিয়ে শুয়েছিলাম, তার জন্য এখন এই রিভাইটাডেক্টের এই হাইড্রোনিক অ্যাসিডের ফেস ওয়াশটা দিয়ে মুখটা একটু ধুয়ে নেবো হালকা করে, জাস্ট। আমার না এখন আর এত স্কিন কেয়ার করার, এত ঠিকঠাক করে সবকিছু করার টাইম হয় না, কারণ এখন তিনটেকে নিয়ে টাইম ম্যানেজ করাই একটা বিশাল ব্যাপার। তাই ঝটপট যতটুকু হয় ওটা করে নিই আর কি। এটা হচ্ছে লরিয়াল রিভাইটালিফটেরই একটা ফেস টোনার, তো এটা জাস্ট হালকা করে দিয়ে দিই। অনেকে ফেস টোনার স্প্রে ট্রে করে দেয়, আমার আর অত টাইম হয় না, বিশেষ করে আমি বড় জোরে এরকমই দিই, মানে বরাবর অত কায়দা টায়দা করে দিতে পারি না। এটা আমার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে একটুখানি বডি স্প্রে দেওয়ার, একটু ভালো স্মেল এলে পরে ভালো লাগে। এখন একটু সানস্ক্রিন নেবো, ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন, যেটা আমাকে জয়দীপ পুরো ভরে ভরে লাগাতে বলেছো, কেননা ও আমার যত ফেস ট্রিটমেন্ট করাচ্ছে আমি ওর কথা শুনে কিছুই যত্নআতি কিছুই করি না। প্রচুর জল খেতে বলেছে, সারাক্ষণ সানস্ক্রিন লাগিয়ে রাখতে বলেছে, যেগুলো হয় না, ট্রাস্ট মি। খুব চাপ হয়ে যায় ঘর সংসারের কাজ করে তারপর এত যত্ন করা। এবার বিছানা গুছাতে হবে, গুছিয়েই তারপর একটু মন্ত্রটা পড়ে। সদ্গতি সৎকৃতি সত্তা সদ্ভূতি সৎপরায়ণঃ ষোড়শেনো যদুশ্রেষ্ঠ সন্নিবাসো সুয়ামুনঃ। সদ্গতি সৎকৃতি সত্তা সদ্ভূতি সৎপরায়ণঃ ষোড়শেনো যদুশ্রেষ্ঠ সন্নিবাসো সুয়ামুনঃ। আমার মন্ত্রতন্ত্র এবার পড়া হয়ে গেছে, তোমাদেরকে এবার হল রুমের অবস্থা দেখাচ্ছি। অলরেডি সকাল সকাল কিয়ারা আমার ঘরে এসে পটি করে দিয়ে গেছে, তার জন্য এখন মন্ত্রফন্ত্র আমি দেখাচ্ছি কি করছে। সুযোগ পেলেই খালি মায়ের ঘরে ঢুকে যাচ্ছে আর হিসু পটি করে চলে আসে। পুরো পাপোশগুলো রোজ দিন চেঞ্জ করি, আর রোজ দিন দুজন হিসু পটি করে আমার গায়ে গায়ে ঘুরছে। এদেরকে নিয়ে আমি কি করে ভিডিও করব? পুরো গায়ের ওপরে চলে আসে। ঘরের অবস্থা হচ্ছে এই, আগে সুন্দর গুছিয়ে রাখতাম, তার জন্য তোমাদেরকে ভিডিও দেখাতাম। এখন আমার হ্যাঁ উঠে গেছে টেবিলের ওপরে, দাদা উঠিয়ে দিয়েছে, বাস ইয়ে করে দিয়েছে। আজকাল এত বাজে অবস্থা থাকে আমার ঘরের যে আমার ঘরটার ঘর নেই, এখন ছোট্টখাট্ট একটা ওদের ঘর হয়ে গেছে, তাই না কিয়ারা? হ্যাঁ হ্যাঁ, খুব প্রাউডলি বলছে। এই যে আমার এই বালিশটা কালকে সিম্বাকে দিয়েছিলাম শুতে, জানিস তো, কারণ দেখছি সিম্বা, হ্যাঁ আমি তো কালকে আমার স্টিফ নেক হয়েছে বলে আমি না কালকে এসি ফেসি কিছু চালাইনি, আর ঠান্ডা ঠান্ডাও ছিল। এবার সিম্বা তো বেচারা এসি ছাড়া ঘুমাতে পারে না, তো আমাদের হল রুমে এসি চলছিল সারা রাত। আর সিম্বু কি করছিল, আমার দরজাটা আমি খুলে রেখেছিলাম, আমার বেডরুমে একবার ঢুকছে, কিছুক্ষণ আমার সাথে শুচ্ছে, কিছুক্ষণ এসে সোফাতে ঘুমিয়ে পড়ছে। তো আমি দেখলাম সোফাতে ও বেচারা শুতে পারছে না, তাই বালিশটা আবার ওকে দিয়ে গেছি যে যাতে সোফাতে আরাম করে ঘুমায়। ইয়ে আমি আর পেস্তি এখন একটুখানি, পেস্তা বোধহয় ব্ল্যাক কফি পেস্তা খাচ্ছে।
কি খাচ্ছিস দেখা? পেস্তার সকালবেলা শুরু হয় আইস আমেরিকানো দিয়ে, নিজেই বানায় এটা। আর আমার চেঞ্জ হয়, আমি কোনোদিনও জিরা জল মাঝখানে খুব খাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে রুটিনটা আবার ব্রেক হয়ে গেছে, জিরা জল অনেকদিন হয়ে গেল ভেজাতে ভুলে যাচ্ছি, খাওয়া হচ্ছে না। আর একটুখানি আমি অনেকটা পুটনও করেছি, তার জন্য ভাবছি যে একটু কদিন গ্রিন টি খাবো। দেখলে হিরোইন উঠলো কিরকম, কিরকম উঠলো দেখি। এই সব দুজনে করে সারাক্ষণ। এবার সিম্বা আসলেই সিম্বা বেডরুমে ঢুকে যাবে রাজার মতন, সিম্বাকে কিছু করা যাবে না। দেখেছিস কার্পেটের মধ্যে পটি করে রেখেছে, কি অসম্ভব। মানে প্রথমে উঠেই আমার ঘরে পটি করলো, আমার ফ্লোর থেকে প্রথমে পটি ক্লিন করে নিয়ে এসেছি। এখন দেখলাম আবার প্রয়াসের বাথরুমের সামনে একটা কার্পেট দেওয়া থাকে, ওখানটাতে পটি করেছে। তো আমি যে ভিডিও নেব, কি ভিডিও নেব তোমরা বলো? মানে আমার শুধু হিসু পটি ভিডিও আসবে এখন, তোমরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে দেখতে দেখতে। এই দুটো এত শয়তান, এদেরকে ট্রেনিং দিলে পরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি যে আমার সকালটা কি যায়, কিরম ভাবে বিচ্ছিরি ভাবে। এই শর্ট দুষ্টুমি করবি না, কিরম বাজে ভাবে পটি করেছে দেখো। বাথরুমের দরজা খুলে রেখেছি, মাঝে মধ্যে ভেতরে গিয়ে করে, ট্রেনিং হয়েছে। এত সুন্দর কার্পেটটাতে কালকেই ধুয়ে, মানে রোজ দুবেলা করে কার্পেট ধুচ্ছি, এখানে ওনারা হাগু করে রেখে দিয়েছেন, দুজনে খুব প্রাউডলি ঘুরে বেড়াচ্ছে হেগে টেগে। পেছনে মরতে হয় না একটা, অসভ্য। পেস্তা তোর কফিটা কিন্তু ফেলে দেবে বাদরটা, কফিটা সরিয়ে দি দাঁড়া। কফিটা ফেলে দিস না, রেগে যাবে। আমি ক্যামেরা এদিকে অন করে রেখে গেছি যাতে একটু হাবির দুষ্টুমিগুলো ধরা পড়ে। আমি দুষ্টুমিগুলো যাতে ধরা পড়ে, আমি দুষ্টুমিগুলো যাতে ধরা পড়ে। Yes. কি করছিস ওগুলো? কি? ওকে বলছি। ও আমি যা করলো কালকে রাতে, তারপর আমি ট্রমাটাইজড হয়ে গেছি। আজকে আমার পার্সেল আসছে মা। কিসের পার্সেল? ড্রিম আউটফিট। আমি পেস্তা আমাকে এই আইডিয়াটা দিয়েছে। আমি অনেকদিন ধরে, আমরা তো সারাক্ষণই অনলাইনে শপিং করি, তো অনেকদিন ধরে পেস্তা আমাকে বলে যাচ্ছে, মা তুমি অনলাইন শপিং, সবাই জিজ্ঞেস করে কি কি ড্রেস করো, তুমি আনপ্যাক করার ভিডিওগুলো কেন করো না? তো আমি না মানে হুড়োতাড়া করে সারাক্ষণ ঢুকতে থাকি ঘরে, কাজের মধ্যে থাকি। পেস্তা এগুলো খুব ভালো জানে, তার জন্য ও নিজে এখন ওর ইনস্টাগ্রামেও এইসব ও এগুলোই করে আর কি, মানে লাইফস্টাইলের ওপর। তো ও ভালো জানে, ও ঠিকঠাক কোন অ্যাঙ্গেল থেকে কি করে নিতে হবে। আমার এইসব ব্যাপারে নলেজ একদম অজ্ঞ, যে কি করে স্টাইল করে আনপ্যাক করব, কি করে খুলবো। তো সেই জন্য পেস্তা আজকে আমাকে হেল্প করবে, ওরও আছে আর আমারও কিছু কিছু আছে, আমিও দেখাবো। তো ওর জিমের আউটফিট এসছে, আমার জিমের আউটফিট আমার বোধহয় অ্যামাজন থেকে কি একটা এসছে। বলবেন না আগে ও সামনে। আর কিছুদিন আগে কিয়ারা থাম্বির লিশ শর্ট পরে গেছিল, একদম প্রথম যখন ওরা এসছে আমাদের বাড়িতে, তখন ওই রিবেনের পাতলা পাতলা পেস্তা কিনেছিল ব্লিঙ্কিটে। তো সেগুলো তো এখন যথারীতি মহারানীদের আর হয় না, দুজনেই এখন মহারানী হয়ে গেছে, মোটু শুটু গলু গালু। তো এখন ওদেরকে আমি অ্যামাজন থেকে অনেকগুলো কালারফুল লিশ আর কলার এনেছি, পার্পেলের সাথে ম্যাচ করে পার্পেল লিশ, তারপরে গ্রিন ফ্লোরোসেন্ট গ্রিনের সাথে ম্যাচ করে ফ্লোরোসেন্ট গ্রিন লিশ, কলারের সাথে ম্যাচ করে করে লিশগুলো এনেছি। তো এখন ওদের মোটামুটি 3-4টে হয়ে গেছে না? অনেক বেশি, 3-4 অনেক বেশি। সিম্বার এখন কলার কম পড়ে গেছে, কেননা কালকে রাতে সিম্বার একটা কলার ছিঁড়ে গেছে, তো একটা কলার আছে। কালকে রাতে ব্যাটা কি করেছে শোন, কালকে রাতে আবার দৌড়েছে কলার খুলে,
ডবি কবির পেছনে তো প্রথমে দৌড়াচ্ছিল, দৌড়ে দৌড়ে তারপরে ওদেরকে দিয়ে তো কন্ট্রোল করেছে, তারপরে এখান দিয়ে দৌড়াদৌড়ি করছে, আমি একবার দৌড়াচ্ছি, ও দৌড়ায় দৌড়ে আমাকে আবার এরকম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বলে যে মা তুমিও দৌড়া, মানে আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকি তাইলে ওটা ওর পছন্দ না, ওর ঘাড় ঘেটি ধরে ট্রেনের সাগরকে ওইদিকে নিয়ে চলে যায়। এবার ওর পেছনে পেছনে দৌড়ে আমি ওখানে গেছি, গিয়ে একটুখানির জন্য আমি ফোনে পোস্ট করছিলাম, এইদিকে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কলার মলার ছিঁড়ে, হ্যাঁ দেখছি কলার ছেড়ে বাবু হাঁটছে একা একা, আমার তো অবস্থা হয়ে গেছে আত্মারাম কথা, আমি বলছি কি সর্বনাশ, আমি বললাম সিম্বা গাড়িতে দেখলাম পেছন দুলিয়ে গাড়ির সামনেই গিয়ে দাঁড়ালো। আমি না চাই কেউ ভাবো না এমনি লিশ ছাড়া হেঁটে হেঁটে মানে যতবার ডবির কাছে যাচ্ছ কেউ ভয় দেখাচ্ছে কি যাবে না যাবে না। এসে গেছে আমাদের সিম্বা ডার্লিং চলে এসছে। আমাদের ঘরের এত মানে অবস্থা, ক্রুশিয়াল অবস্থা। এই দুটো কি করছে দেখ, এই পটি করেছে, কালকে রাতের বেলা আবার কলার খুলে বেরিয়ে গেছিল, স্মার্টলি রাজার মতো কলার টলার খুলে, আমি সিম্বা এদিকে নাচতে নাচতে গাড়ির সামনেই এসে দাঁড়িয়েছে, ওর মোল্লার দৌড় মসজিদ অব্দি, অত অব্দি যায়। হ্যাঁ কি খবর ডার্লিং, বেডরুম খুলে দে বাবাকে, মাম জল খেয়ে নে। স্টাইলটা দেখো, রাজার মতন পুরো বসলো। মাম্মা এখানে বসিস না, ও না এখানে এসে রেস্ট করতে চায়, আর এই ছোট দুটো পুরো খেলার মুডে। সিম্বু বাবা ঘরে ঢুকে যায়, এসিটা চালিয়ে দে। মাম্মাম গো টু বেডরুম বাবা। এই কিয়ারা তুই যাবি না, দেখেছিস একদম দুষ্টুমি করবে না, তোমরা যাবে না। সিম্বা ভেতরে যাবো মাম্মা, হ্যাঁ থামবি, দাদা রেগে যাবে কিন্তু। সিম্বা গো টু বেডরুম, বলেছি না বেডরুমে যেতে, গো টু বেডরুম যাও, গিয়ে ঘুমো করো, এসি চলছে বাবা। তাহলে আমি ঢুকে যাচ্ছি, তুই থাক তাহলে, আমি আর দিদি ঢুকে যাচ্ছি, ছোট দুটো তো আগে ঢুকে যায়। সিম্বাকে এইসব ঢং করে ঢোকাতে হয় ভেতরে, যে আমি আর পেস্তা ঢুকে গেছি, এবার ও আসবে নক করবে। বাই সিম্বু, কত মজা হচ্ছে এখানে। সিম্বা আমরা গল্প করছি, ইয়ে তাকিয়ে দেখছ আসছে না। সিম্বি বাই বাই আসছে। ও সিম্বির গ্র্যান্ড এন্ট্রি, এবার ওই দুটো যাতে না ঢোকে। গুড মর্নিং ডার্লিং, ঘুমো করো বাবা, ওকে এবার এসি টেসি চালিয়ে খাটে ওঠো স্লিপ, ঘুমো গুড নাইট, ঘুমো করো, রেস্ট করো, পরে উঠবে। এটা হচ্ছে সিম্বার প্রাইভেসি পার্ট গেল, কেননা এরা দুজন খুব জ্বালাবে, সিম্বা একটু ঘুমাতে চায় এই সময়টা, সকালবেলার ন্যাপ, এরা দুজন ঘুমাতে দেয় না, আর এদেরকে এক দুবার গ্রাউল করেছে, তার জন্য এটা আমাদের সেফ সাইড, ওকে বেডরুমে ঢুকিয়ে রেখে দিই, বুঝেছিস? আমার এখন ওখানে যে পটি করেছে সেটা মুছতে হবে, এই বালিশটা আবার বেডরুমে ঢুকাতে পারলাম, আমার বেডরুমে এখন আপাতত রাখি। আচ্ছা আমি আমার বললাম এখানে আসতে পারি নাকি, সিম্বা বেরিয়ে যাবে, আমার ঘরে আপাতত রাখি। মা এই পাতলা বালিশটা কার গো? আমার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে না, আমি তার জন্য মা বিশ্বাস করো আমার 2-3 ধরে ঘুম হচ্ছে না। আমার আবার মোটা বালিশ ছাড়া। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আমার থেকে খুলে। হ্যাঁ চেঞ্জ করে নে কভার। কি খাচ্ছিস রে? পুতুলগুলো আবার ছিঁড়ে খাচ্ছিস? কাগজগুলো তো মানে ধুয়ে খাচ্ছি না। আর তোমাদেরকে একটা দুঃখের জিনিস আর মজার জিনিস দেখাচ্ছি, বাদরগুলো কি করে, দাঁড়াও। আমি তো অলরেডি ওয়ালপেপার 2 মহারানী মামুনিরা আসার পর পুরো ছিঁড়েছিল যা তা করে, এখনো থাম্বি খুব মনের সুখে এই পুতুলটা খেয়ে যাচ্ছে। ঠিক আছে, পুতুল খাচ্ছে, ভালো কথা, বাট কালকে সন্ধ্যাবেলা আবার দেখলাম এখান থেকে ওয়ালপেপারটাকে তুলেছে, পুরো তুলে দিয়েছিল, আমি আবার কতগুলো টাকা খরচা করে আবার লাগিয়েছি, আবার এখানটাতে করে ঠিক এই ফাঁক ফুকুরে বসে থাকে যাতে নাকি এসব বদমাইশিগুলো করা যায়। আর ক্রেট দুটোই সাইডে দিয়ে রেখেছি, ওই দিকটা ছেড়ে না, এখন আবার এই দিকটা ছেড়ে, এখানে ক্রেট রাখলে পরে দরজা খুলতে পারবো না, এখানটাতে বসে থাকতো ওরা দুজন দুষ্টুগুলো। আমার এখন সকালে, তোমরা জানো সবাই, 1 মাস হয়ে গেছে আমার কোনো কাজের লোক নেই, তো আমি বিকেলে একটা লোক খুঁজে পেয়েছি, বিকেলেই সবকিছু পরিষ্কার করা হয়, আর সকালবেলা ওই শেফালি একটু দেরি করে এলেও আসে, এসে যতটা সম্ভব ওই গুছিয়ে টুছিয়ে রান্না টান্না করে সমস্ত কিছু দিয়ে যায়।
তো তারপরে এখন আমার একটা অসুবিধা হচ্ছে না, সকালবেলাটা মোটামুটি আমি মপ দিয়ে ঘরটা একটু মুছে নিই, পেস্তার ঘর মুছে নেয়, প্রয়াসের বিছানাটা গুছিয়ে নেয়, প্রয়াসের ঘরটা আমি মুছে নিই, করে করে আমাদের সকালবেলা মামের মোটামুটি এইভাবেই চলে যায়। ঘর ফর গুছিয়ে টুছিয়ে নিয়ে ততক্ষণে শেফালি চলে আসে, টিফিন মিফিন খাই, তারপরে শেফালি যাওয়ার সময় রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে যায়। আর মেশিনের জামা কাপড় হেনা দেনা ওগুলো সব বিকেলবেলা বার করে বিকেলে যে আসে সেই করে। তো মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। আর ভালোই লাগে, সকালটা একটুখানি লাগছে, মানে সকালবেলা বাইরের কাজের বউরা এলে পরে না, ওই ঘুম থেকে উঠে যে আমি আর পেস্তা একটু গল্প করি বা করি, সবাই তো আর ডগ ফ্রেন্ডলি না, তখন একটা টেনশন থাকে যে এই সিম্বাকে ঘরে ঢোকাও, নাহলে ও ভয় পাচ্ছে, কিয়ারাকে ঢোকাও, না হলে জলের বালতি ফেলে দিচ্ছে। তো সকালবেলা উঠেই না ওই সব কাজগুলো ভালো লাগে না, তো সেই জন্য এখন একটুখানি শান্তিতেই কাজ করতে পারছি আর কি। আমি খুব এক্সাইটেড যে আমি একটু পেস্তার সাথে বসে আড্ডা মারবো, তো এই কাজগুলো করেই করবো। আমি জানি ঘরের বাইরে বেরিয়ে গেলেই না, মানে বেডরুমের বাইরে বেরোলেই নন স্টপ কাজ থাকে। আর আমার একটুখানি পিটপিটানি আছে, মানে একটু ঘরটা পরিষ্কার করে না বসলে পরে আড্ডা মারতেও ভালো লাগে না। তার জন্য গুছিয়ে নিয়ে মামে একটুখানি চা কফি নিয়ে বসবো, যাতে একটুখানি ভালোভাবে আড্ডা মারা যায়। আজকে আরো মজার একটা সারপ্রাইজ আছে। আজকে হচ্ছে গিয়ে 10টার সময় আমি আগানসার থেকে রোজ ক্রিস্টাল বলে একটা পেডিকিউর বুক করেছি, যেটাতে নাকি খুব অভিনবত্ব ওয়েতে ওরা খুব সুন্দর করে পেডিকিউরটা। তো আমিও বুক করেছি, পেস্তারা বুক করেছি। মামের পেডিকিউর ডেট আজকে সকাল সকাল অফি খেয়ে। আর আমার ছোট দুটো মেয়ে দেখবে, ওরা যদি বদমাইশি করে ওদেরকেও পাটা ডিপ করিয়ে পেডিকিউর করিয়ে দেবো। আমার ব্যথাটা কালকে দুপুরবেলা সেরে গেছিল, আবার দেখলাম রাতের বেলা পিঠের পেছনটা আবার ধরে আছে। বাইরে তো খাচ্ছি, তাতেও কিছু বুঝতে পারছি না। দেখতে বেশি বাড়াবাড়ি হলে তখন আবার ডক্টরের কাছে যেতে হবে। আবার চলে এসেছিস তুই? গুড মর্নিং। হাম্বি চলে আসে, তাই কি কাজ করতে, যে মা কি করছে তাই কি কাজ করতে চলে আসছে। তুমি কি চা খাবে ডার্লিং? তুমি চা খাবে? রান্নাঘরে যা ঝড়টা হয়েছে, আমার তো বারান্দায় ওয়াশিং মেশিন না খুলে মুলে সব এই প্যাকেট খুলে মুলে উড়ে মুড়ে সব বেরিয়ে গেছে। পাপোশগুলো এদিকে দিয়েছিলাম, সেগুলোও সব উড়ে ঠুড়ে চলে গেছে। এখন এটা খুঁজে পেয়েছি, তো চায়ের জল গরম হতে হতে এই কাজটা কমপ্লিট করি। হাম্বি আর কিয়ারা হচ্ছে কি সারাক্ষণ মাটি খেয়ে পুরো বার করে দিয়েছে। কিয়ারা এখানে এসো, মা ফোনটা ফেলে দেবে। হ্যাঁ মা, কিয়ারা দুষ্টুমি করে বন্ধ কর। কিয়ারা যা, দাদা ডাকছে। কিয়ারা এদিকে আয়, দাদা ডাকছে। রান্নাঘরে কিসের সন্ধান তোর সকাল সকাল? প্রয়াসের একটা স্লাইড অর্ডার করা হয়েছে, ওটা কি তুই জামার অ্যাড করছিস? ও আমার ছেলে প্রমিস করেছে ও নাকি যতদিন অবধি আরো সুন্দর ওর বডি না হবে ততদিন অবধি ও বডি দেখাবে না। কি অত্যাচার! তার জন্য সারাক্ষণই ওকে এখন আমাকে পেছন করে তাড়া করতে। এই ইস্যু করবি না, গায়ের গরম জলটা যদি পড়ে না রে, পেছনটা যাবে একদম পুড়ে।
গ্রিন টি খাচ্ছি, ভাইটামিন সি। কত ভাইটামিন আছে জানি না, মনের শান্তি চোখের শান্তি যে গ্রিন টি খাচ্ছি। আমি আর টেস্ট আগে এই সোফাটাতে বসতাম, আজকাল হয় এখানটাতে এতদিন সিম্বা পুরো দখল করতো, এখন এই যে থামবি কায়দা করে সুন্দর সোফাটাতে বসলো, বসে টাকাবি টাকাবি তুই টাকাবি না কথা বল। হ্যাঁ তুইও কি মেয়ে? তুই মেয়েদের আন্ডায় সামিল হতে চাস? তোরা একটু চা কফি খেতে পারে, ওরা একটু চা কফি খেতে পারে, তোকে মজা হতো না? একটা পুতুল নিয়ে এসে সোফার মাঝখানে ও বসে কোক খায় তো, দাদু তো কিন্তু সব ভুলভাল কোক খায়। এ বাবা, তুই কোক খাস? এই কোক কেন খাস তুই? এই জন্যই মোটা হয়ে যাচ্ছিস, তোকে ডায়েট কোক দিতে হবে। কিয়ারা হচ্ছে টেবিলের তলায় ঘুমিয়ে পড়েছে, কি হবে রে? কিয়ারা আজকাল খুব ঘুমায়, কিয়ারা দাঁত নেই বলে দুঃখে দুঃখে ঘুমাচ্ছে। তোমরা কি দেখেছো যে এগুলো তৈরি হচ্ছে? কি সুন্দর বিনুনি বিনুনি পাকানো পাকানো মতন সুন্দরী মেয়ে আমার বড় হতে চলেছে। আমার সুন্দরীটা আরো সুন্দরী হয়ে যাবে। কালকে কার উপরে গ্রাউল করেছিস? পেস্তার উপরে গ্রাউল করেছে, দাদার উপরে গ্রাউল করেছে। কালকে এত সাহস এইটুখানি একটা পেটে বাটুলের, এত সাহস। আমি কালকে বিকেলবেলা একটু চানাচুর খাচ্ছিলাম প্লেটে করে নিয়ে, সেই লাফালাফি করে আমার থেকে নিতে আসবে। থাম্বি এখান দিয়ে আমার ঘাড়ে উঠে আছে, কিয়ারা ওখান দিয়ে এসছে। কিয়ারা ওখান দিয়ে এসছে বলে থাম্বি এখান থেকে আমাকে যাচ্ছিস, আমি গ্রাউন্ড করছি ভেবে। বলছে সরি, প্রয়াস এসছে সামনে, প্রয়াসকে প্রয়াস দিয়েছে পাছায় বাড়ি, বলে এত সাহস এই ছোট বয়স থেকে গ্রাউন্ড। এমনিতেই সিম্বা দাদা ভাইকে গ্রাউন্ড করে, তার মধ্যে আবার এই মহারানীও গ্রাউন্ড করে। থাপ্পড় মারছে টায় কাছে, খালাতে নিজের রিফ্লেকশন দেখে নিজেই ভয় পেয়ে যায় থাম্বি। আমার আর পেস্তার দুজনেরই চলে এসছে, পেডিকিউর চলে এসছে। তো আমি সবার ফার্স্টে আজকে পেডিকিউর করব, তারপরে আমাকে আবার আজকে অরিত্রর কাছে একটু যেতে হবে। ডাক্তার আজকে আরেকটা সেকেন্ড সিটিং আছে, সেদিন হাফ করেছে, আজকে আবার বাকি হাফ ট্রিটমেন্টটা করবে। এগুলো সব ভেতরে ঢুকিয়ে দিই, লোকজন আসবে, জিজ্ঞেস করতে হবে, এরা তো করতে দেবে না। হ্যালো সুইটি, পেস্তা জল ও দাঁড়াবো, এই বাথরুমে ছেলে আছে, এক সেকেন্ড। অ্যামাজন থেকে আমার একটা এটাও এসছে, এলইডি লাইট না স্ট্যান্ড, সরি, ইয়ের জন্য। এটাও পরে দেখাবো। সারা ঘরে শুধু চুল আর চুল। তো অন্যদিন সকালবেলা উঠেই আমি ঘরটা মপ করে নিই, আজকে উঠতে দেরি হয়ে গেছে, টাইম পাইনি। তার মধ্যে দেখতেই পাচ্ছ মেয়ে আজকে কচু খাবে, যেহেতু আজকে নিরামিষ। গাটি কচু আনিয়েছে ব্লিঙ্কিট থেকে, আর একটা বোধহয় কি অয়েল না কি একখানা আনিয়েছে। কি আনিয়েছে এটা? কি কোন আমি প্যাকেট করতেও পারছি না, আমার মেয়ে কোথা থেকে সব কি সব দেখে দেখে আনায়। কম্বুচা স্লো টারমেন্টেড স্মল ব্যাচেস, আই ডোন্ট নো কি একটা আনিয়েছে, কচু হবে মোট কথা। আর আমার অ্যামাজন থেকে একটা স্ট্যান্ড এসছে, আরেকটা নর্মাল যেটা আমার ট্রাইপড রয়েছে সেটার মধ্যে না এআই ফেস ট্র্যাকারটা লাগানো যায় না, ওটাতে একটা মাউন্ট নেই, মাউন্ট স্ক্রু, তো সেটার জন্য এটা আবার আনতে হলো। ব্যাগটা পরে তুই তো দেখালি না, আমার এখন চলে এসে পরে দেখাবো। এখন টেম নেই, সব একসাথে আনপ্যাক করবো। আচ্ছা দেখা এদিকে আয় দেখি। প্রয়াসকে আমি এই জিমের ব্যাগটা, প্রয়াসের অনেক বছর চলেছে, তাছাড়াও প্রয়াসের একটা ব্যাগ ছিল, বাট আমার ছেলের সেটা পছন্দ না। তো এটা একটা নাইকির না, ইয়েস। কেন এটা মস্ত বড় দিয়েছি বলতো, তুই এটাতে ট্রাইপড তোর ওয়েস্ট যেটা আছে সব একসাথে ঢুকে যাবে, কারণ আগের ব্যাগটা ছোট হতো না। ইয়েস, মুখখানা দেখি তোর ভালো করে, আশা করি এবার ভালো করে আরো হবে, বুস্ট হবে। ঢেকে যাচ্ছে। এটাকে প্যাকেজিং করা হচ্ছে, কারণ আমরা এখন শান্তিতে পেডিকিউর করতে পারবো না। দুটো হাগিস পড়েছে, হাগিস পরে দুজনে ঢুকে গেছে। গুড গার্ল। তোরাও পেডিকিউর করবি, ঠিক আছে? ওদেরকেও করে দেবে, ঠিক আছে? নেল পলিশ পরিয়ে, কাশ ওদেরও দেবে না? কিউট। ইয়েস, তোমরা দুজন দেখবে এখন। লেটস গেট জেলাস। আমি আর দিদি পেডিকিউর করব, তাই না থাম্বি?
ঠিক আছে, ওর দেরি হয়ে যাচ্ছে। ইটস গেটিং লেট। তুমি কিচ্ছু খাবে না? আমি না না বাবু তোর পেট মানে এসি রান্না করে। আচ্ছা, আমাকে না হয় এই দিকটাতে বসতে হবে, না হলে ওই মানে মাঝখানটাতে বসা। না না এখানে বসে না, ঠিক আছে? আমি ভেতরে না আমাকে হ্যাঁ আপনি একটা কম্পিউটার নিয়ে চলে যাবেন। কম্পিউটার তোমাকে ওটা ডিপ করে সফট করেই বার করতে হবে। খুব যে একদম হয়ে গেছে তা না, কারণ আমি সবসময় মানে এই মেনটেন্যান্সের মধ্যেই রাখি। কেননা অনেক বছর আগে আফটার প্রেগনেন্সি তখন তো যত্ন করার টাইম পেতাম না, ছেলে হওয়ার পরপরই তখন না পুরো কুট জমে ফুলে টোপলা হয়ে গেছিল। ডক্টর বলেছিল নোকটাই তুলে দিতে হবে। তারপরে লোকাল পাড়ার বড় ডাক্তারকে দেখেছি, সে ওরকম গল্প দিয়েছে। পাড়ার ডাক্তারকে দেখিয়েছি, সে বলেছে ওই সোডিয়াম ইয়েতে সোডিয়ামে মানে গরম জলে উষ্ণ ইয়ে করতে। আর বাড়িতে তখন তো আরবান ক্লাবটা ছিল না, ওই যারা পাড়াতে আসতো ওই একটা দিদি প্রত্যেক সপ্তাহে মানে তোমার গরম জলে ভিজিয়ে পেডিকিউর করে আস্তে আস্তে চেপে চেপে ও কমপ্লেক্স করে ক্লিন করে দিত। করে করে ওটা পুরো এতটা পাস বেরিয়েছে। এটা একটু হালকা ইয়ে করবো, কারণ আমার অনেক চাপ দিয়েছে। একদিন একটা মেয়ে করতে দিয়ে হট করে মাংস তুলে দিয়েছিল। অর্ডার করতে হবে মধু। ও সব খাটা দানা পুরো চেঞ্জ হয় সব। ঠিক আছে, তোর ফোনটা তো আমি ওখানটাতেই দেখলাম, সোফার ওখানে। ও ওটা না ভেতরে বুঝলি না? আমি আবার প্যারা বানানো চেয়েছি। মিন্ত্রা থেকে কখনো সুইগি থেকে কখনো অ্যামাজন আর লোকজনগুলো আমাদের ভালো বন্ধু হয়ে গেছে, ডেলিভারি ডেলিভারি। আমি একটা কাজ করি, আমি চাটা করে নিই, তারপর ওটা হ্যাঁ, তাহলে ফ্রেশ থাকবে। আমি তো টাইম পেতাম না, আমার ইচ্ছে ছিল ফ্রেশ হয়ে গেছে। দুজনে কিরকম ঘুমাচ্ছে দেখেছিস? ভালো হয়েছে, গেলে না এতক্ষণ দুজনে পাগল করে দিল। করে এদিকে চলে আসতো, এটা ফেলে দিত, ওটা নিয়ে নিত। দেখেছো কখনো পাকিস্তানকে হাগিস করাতে? হ্যাঁ অনেকেই মানে পড়ায়? এটা হচ্ছে সিম্বা, এখন এখানে পুরো বসে থাকবে। সিম্বু পুরো বসে থাকবে। রাজা বেটা হ্যাঁ, মা মাসাজ করলেও বসে থাকে, মা পেডিকিউর করলেও খুব এক্সাইটেড হয়ে যায়। সিম্বি বস এখানে। আবু তো চুলগুলো বেচারার এত ছোট করে দিয়েছে, আরামও লাগছে। আচ্ছা, ওকে খেতে কোথায় দেওয়া হবে রে? এখানে তো দেওয়া যাবে না। রান্না করে আমার হয়ে গেছে, এখন পেস্তা পেডিকিউর করবে। ইন বিটুইন সবার চায় কফি ব্রেক চলছে একটু, কেন ও বেচারা অনেকক্ষণ ধরে কাজ করছে। থ্যাংক ইউ। সেখানে আজকে মুড কিরকম আছে বলে দাও ক্যামেরায়। কি অ্যাটিটিউড, পেছনে একটা দেবো না বাড়ি। এসছে দেরি করে, তার মধ্যে আবার কায়দা করে চলে গেল। কালকে কিন্তু ফোরকাস্টে দেখানো যে বৃষ্টি হবে কোথায় দেখিয়েছো? গুগলে। আজকে হবে? আমার নোটিফিকেশনে পপ আপে এলো ঠিক করে বৃষ্টি হবে, টুমরো দেখালো। বাট বাইরে গিয়ে দেখি ঝেপে বৃষ্টি হচ্ছে রাতেরবেলা। মানে 12টার পরে তোমার না, 12টার পর না, কালকে রাতে 12টার পর কোথায় হচ্ছে? ও মানে সন্ধ্যাবেলা যেটা বলছো। সন্ধ্যেবেলা কোথায়? 8:30টার পরে হয়েছে। এদিকটাতে বসলে তোমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। না, সবাই দেখতে হবে না। শুট করবো কোন জন্মে একটা পোস্ট করেছি, সবাই বলছে শুট করতে করছেই না আলস্য করে। সকালবেলা উঠেই দেখলাম ওখানে পটি করে রেখে দিয়েছে। পটি করে ওটা করতে গিয়ে দেখলাম আমার ঘরে আরেকজন থেকে দেখে চলে এসছে। ওই নিচু হয়ে হয়ে ওইসব কাজ করতে করতে তখন ভিডিও কখন উঠবো কি করবো, তারপর আসতে পারলাম যে না করতে হবে।
একজন ভদ্রলোক আমাদের এখানে ব্লিঙ্কিট দিতে এসেছিল, সে বোধহয় বৈষ্ণব আর খুব ওল্ড এজ। তো হয় না মানুষ টেকনিক্যালি অতটা অ্যাডভান্স না, মানে ফোনটা অ্যাক্সেসও করতে পারছে না। পুরো জল খেয়ে নিয়েছে না? হ্যাঁ এখন গরম পড়েছে না, সবাইকে জল জিজ্ঞেস করা উচিত। বাইরে একটা ভুলে গেছে, বাইরে একটা জলের বোতল ওদের জন্য রেখে চিঠে লিখে রেখে দেবো যে সবার থেকে ভালো হয় যে প্লাস্টিকের ছোট ছোট এমনি যেগুলো পাওয়া যায়, হ্যাঁ ওগুলো একটা রেখে দিলে আর অনেক একটা পেপার গ্লাস রেখে দিলে যার ইচ্ছা করে সে অ্যাকচুয়ালি করতে পারো, খুব ভালো। আসেন এতদিন পরে আমি সানপুরের সাবান অর্ডার করেছি, এত মিষ্টি লাগে কথা, আমার এত নস্টালজিক লাগে অর্ডার করেছি। এই আমার মেয়ে সন্তুরের সাবান অর্ডার করেছে। সন্তুর সাবান কোন জন্মে লোকে ইউজ করতো? তোর একটা তুমি সন্তুর মম, তার জন্য সন্তুর মা বলে তুই এখন সন্তুর মেয়ে হচ্ছিস। হ্যাঁ, এত নস্টালজিক লাগে স্মেলটা। উফ, স্মেল করো। আমি নিজেই কোনোদিনও স্মেল করিনি। করো না, যখন ইউজ করো খুব ভালো লাগে। না আমার লাক্স রোজ যেটা আছে না ওটার গন্ধটা ভালো লাগে, এটা অতটা ভালো লাগে না আমার। সন্তুরের গন্ধটা কেমন একটু ডেটল ডেটল না? কোথায় এটা এখন পাচ্ছ? যখন জলের সাথে পুরো চন্দনের গন্ধ হয়, খুব ভালো লাগে। হতে পারে। বড়টা কিন্তু আওয়াজ দিচ্ছে। সেখানে খুলে দিয়ে আসো দরজাটা। ছাড়ো, থাকো, ঘুমাচ্ছে। ভৌ ভৌ করছে। বেল বাজলো বলে তার জন্য কনসার্ন হয়ে যায়। আমরা গরমের সময় ওটাই অ্যাকচুয়ালি ব্লিঙ্কিট বা সুইগির ডেলিভারি লোকজনদেরকে জিজ্ঞেস করি যে জল টল লাগবে কিনা, কারণ এত রোদের মধ্যে বেচারারা ঘুরে ঘুরে কাজ করে, খুব প্যাথেটিক, তাই না শেফালি? শেফালি তো রোদে কাজ করে না, শেফালি এসিতে কাজ করে। আবার কি আমি একটা নতুন একটা এসি লাগিয়েছি জানো না, যেটা তোমার বডির সাথে পুরো লাগিয়ে দেবো, ফিট করে দেবো এরকম টুই টুই করে, রোবটের মতন তোমার সাথে সাথে থাকবে পুরো, যেদিকেই যাবে সেদিকেই হিমাচলের হাওয়া। আর তো কিছু বলতে পারলাম না, ওর গায়ে একখানে এসি লাগিয়ে আমি বলছি লোকজন কত গরমে কাজ করে, তুমি তো এসিতে কাজ করো। বলছে হ্যাঁ এসিতে কাজ করে। হ্যাঁ স্পেশাল এসি। চলে আয় তোর টার্ন। চলো হয়ে গেছে, অল্প শেষ। আচ্ছা, আমার না আরেকটা বডি লোশনের পার্সেল আসবে, তোমরা তোমরা একটু নিয়ে নেবে। আমি নিয়ে যাবো। পার্সেলই পার্সেল। এনজয়। ওদিকে না বসে এদিকে বস। ওইদিকেই তো বসছি। আমি চলে যাচ্ছি, আমি জানি তোর আমার ঘাড়ের উপরে বসা তোর সহ্য হবে না। আমার প্রক্সিমিটি পছন্দ হয় না। অলরাইট। ওফ, ওয়াটার ডে। ওটা মজা, ওয়াটার ডে। ভালো লাগছে। পেডিকিউর করছিস রে? হ্যাঁ, খুব মজা লাগে, আমার অনেক বড় পেডিকিউর করছি। সুইট গার্ল। বাকি দুজন কি ঘুমাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, পায়েটা নেল পেন্ট আছে তো, পায়ে নেল পেন্ট আছে আর নিচে জেল পলিশ আছে। আমি কি করেছি, আমার মানে জেল পেন্টটা ওঠানো হয়নি বলে ওপর দিয়ে নেল পলিশ করে নিয়েছি। তো তোমার কাছে কি অন্য কোনো কালার আছে, মানে নাকি এই কটাই কালার দেখতে পারেন? জেল পেন্টের মধ্যে ওপরই পড়াতে হবে। আচ্ছা এটা হচ্ছে সিম্বা ঘর থেকে বেরিয়ে গেছে, এতক্ষণ আটকা ছিল, তারপরে নিজেই নক টক করে জানান দিল। এর আগে একবার বেরিয়েছিল আর এখন বেরিয়ে গেছে। দিদি পেডিকিউর করছে অ্যান্ড লুক অ্যাট হিম। কেউ করতে হবে, সব কিছুকে কপি করতে হবে। ও সব কিছু, আমি যতবার আমি স্যালুন থেকে লোকজন আসে বডি মাসাজ করাতে, অয়েল মাসাজ করাতে, ততবার ও ঠিক এরকম গ্যাট হয়ে বসে থাকবে মা আর দিদির পাশে, অ্যাজ ইভ ওর সম্পত্তি আমরা, ওকে সারাক্ষণ সব কিছু মানে ইয়ে করতে হবে, সব কিছু তদারকি করতে হবে যে কি হচ্ছে মায়ের।
কোথায় কি প্রবলেম। হ্যাঁ, টুকটুক টুকটুক করে দেখে আর খুব গম্ভীর হয়ে দেখতে থাকে। সেম মি মামা লাভ ইউ সো ভু ভু ভু। দিদি কি করছে? পেডিকিউর করছে। সব জায়গাতে পেশেন্ট গিয়ে ওয়েট করে ডাক্তারের জন্য, বাট আমি হচ্ছে গিয়ে এমন একজন মানুষ যে আমার সবসময় লেট হয়ে যায়, কারণ অনেকগুলো কাজ একসাথে করতে হয়। সিম্বা ওয়েট করছে, আমি ঝপাঝপ রেডি হয়ে গেছি, অলরেডি ক্লিনিক থেকে কল আসছে, তো আমি এখন গাড়ি নিয়ে টুই করে উড়ে চলে যাব অরিত্রর ক্লিনিকে, কারণ মাড়ির এখানে যেই ফুসকুড়িটা হয়েছে ওটা আবার একটুখানি কালকে দেখলাম মানে ব্যথা করছিল, তো সেটা আজকে কালকে রাতেই অরিত্রকে জানিয়ে দিয়েছিলাম ভিডিও তুলে, দেখ এটা প্রবলেম হচ্ছে। ও বললো দিয়ে আজকেই 12:30টার সময় চলে আসো, তো আজকে যাচ্ছি, কুইক করে পালাবো। আমি এসে অরিত্রর এখানটাতে বসে আছি, আমাকে ফোন টোন করে খুব তাড়া দিল, বললো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এসে দেখলাম 4-5 জন ক্লায়েন্ট বসে রয়েছে, কারণ শয়তানটা জানতো যে আমি সবসময় লেট করি, তো আমাকেও সেই বুঝেই ডেকেছে যে আমি যাতে লেট না করি, তার জন্য 2-3 জনের আগের থেকে ডেকে রেখে দিয়েছে। এতক্ষণ আমার একটা পার্লারের সেশন হয়ে যেত। আমার ডেন্টিস্টের কাছে হয়ে গেছে, ওখানে অরিত্র এত বেশি খোঁজাখুঁজি করেছে, তারপর আমার ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল 10:30টার সময়, অরিত্র ঠিক একই টাইমে ডাকলো, তো এখানে আসলো। লিটারালি মা আসবে বলে এখন এমনি করে কিয়ারা ওপরে উঠে বসে আছে, আর সিম্বা দরজার সামনে দাঁড়িয়ে আছে। থাম্বির কিচ্ছু যায় আসে না। কিয়ারা, বসার জায়গা কেন বসেছো এখানে তুমি? সিম্বি কে আসছে? মাম্মা আসছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আসছে মা আসছে। ওটা আমার মা, সিম্বা ওরে বাবারে, থামো মামি আসছে। বুড়ু 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 বুড়ু। তুই টেবিলে কেন বসেছিস? না নো। গুড গার্ল, চুপ। কে আসছে? কে আসছে? মা আসছে। কত টাইম লাগাচ্ছে মা আসতে? আমার পার্লার টার্লার হয়ে গেছে, এবার আমার ছেলেগুলো সব ভৌ 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 করছে, অলরেডি খুব উত্তেজিত। দিস ইজ দ্য সিন, তিনজনেই বেরিয়ে চলে এসছে।
সাথে টেক্কা কুমার রীতিমতো এখন এই কতগুলো প্যাকেট এসছে। এটা হচ্ছে বেদিকা বলে আমার একটা বান্ধবীর বিয়ে হচ্ছে, সালসাওয়ালা স্টুডিওরই একটা বান্ধবী। তো ওর বিয়ে হচ্ছে, ওর বিয়ের নেমটার একটা মানে নেমন্তন্ন করেছে খুব সুন্দর করে ডেকোরেটিভ করে। তা আমি আজকে এটা সব খুলবো। আর এখানেও আমাদের কয়েকটা জিনিস এসছে, এগুলো সব আনবক্সিংয়ের। পেস্তি আমাকে বললো যে মা প্লিজ একটা আনবক্সিংয়ের ইয়ে করি। আর এটা খুব ভালো, ছেলের একটা স্নিকার এসেছিলো, ছেলে সেটা আগেই এক্সাইটেড হয়ে খুলে টুলে নিয়ে নিয়েছে। আমার মেয়ে চলে এসছে আরেকটা কি প্যাকেট নিয়ে। আরও আছে খাবার ফার্স্টে বেদিকারটা খুলি। ডান বেদিকা বিয়ের নেমন্তন্ন করেছে। বেদু ये तुम्हारे लिए थैंक यू सो মাচ। ওর বাড়ি হচ্ছে গিয়ে লেক টাউনে, ওখান থেকে ওর বাবার অফিসের স্টাফ সবাইকে নেমন্তন্ন করতে, মানে সব বন্ধু বান্ধবদেরকে নেমন্তন্ন করে পাঠিয়েছে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ তো লাল রঙের সুন্দর একটা, এটা খুলছি আর বাউ বিয়ের কার্ডে চলে গেল। তো এখানে এতগুলো দেখতে পাচ্ছ তোমরা, পুরো ড্রাই ফ্রুটস এর সমস্ত কিছু দিয়েছে। খোল এটা এক একটা করে কি আছে। এটা রেজেন্স, তারপরে কাজু, পিস্তাশিও আর আমন্ডস। ওয়াও, এবার কি এটা সুন্দর বিয়ের দেখতে। কার্ডটা পরি। হ্যাঁ কার্ডটা খুব কিউট ইয়ে করেছে। আমি আরেকটু ভিডিওটা সামনে আনছি, মেবি অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তো এটাতে খুব সুন্দর করে একটা বিয়ের ইয়ে লিখেছে। কি লিখেছে দেখি, বেদিকা অ্যান্ড ইয়াশ, ওর বরের নাম হচ্ছে ইয়াশ, ওরা হচ্ছে মারোয়ারি। Invite you to be a part of their wedding celebration on 4th and 5th May 2026 JW Marriott Kolkata. We look forward to celebrating with you. তো এটা হচ্ছে কি আমাদের প্রথমে ওর বিয়েটা ফিক্স হয়েছিল দার্জিলিং এর তাজ হোটেলেই বোধহয়, দার্জিলিং তাজ রিসোর্টে ফিক্স হয়েছিল। তারপরে ওখানকার ওয়েদার, আমাদের টিকিট ফিকিটও হয়ে গেছিল সমস্ত বন্ধু বান্ধবদের, 15-16 জন মিলে আমরা যাচ্ছিলাম দার্জিলিং ওর বিয়ে অ্যাটেন্ড করতে। ডেস্টিনেশন ম্যারেজ বলে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে আমাদের 2 দিনের জন্য রুম টুম বুক করেছিল। তো তারপরে সেটা ওয়েদার ফোরকাস্টে উল্টোপাল্টা বলেছে যে বৃষ্টি বাদল হতে পারে, তার জন্য সেটা শিফট করেছে ম্যারিয়েটে। তো 2 দিন আমাদের পুরো ম্যারিয়েটে স্টে আছে উইথ লটস অফ সেলিব্রেশন। তো ইয়েস, থ্যাংক ইউ বেদিকা সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট ফর আ ব্রাইট ফিউচার, লাভ ইউ। আচ্ছা এটা নেক্সট, এটা রাখি সুন্দর করে কার্ডটা। আমি বেদিকাটা রেখে দিয়েছিলাম যে টাইম পাইনি আর সুন্দর করে খোলার, পরশুদিন নেমন্তন্ন করে গেছে। আমাদের সামনে না সিম্বা এত বড় একটা পাথর নিয়ে বসে আছে, কখন ক্যাক করে ওর মুড অফ হয়ে যায় গড নোস। তারপরে তোরটা করি মিন্ত্রা, এটা তোমারটা। এটা আমার। ও এটা মিন্ত্রা থেকে আমি H&M থেকে একটা হোয়াইট টপ আনিয়েছি, ইন্সপায়ার্ড বাই পেস্তা। আমার মেয়ে সারাক্ষণ হোয়াইট পরে। আমার অনেকগুলো, আমি একটা নিয়েছি ফুল আমার একটা হোয়াইট টপ ছিল, বাট আমার মনে হচ্ছে এটা চেঞ্জ করতে হবে, আরেকটুখানি আরেক সাইজ বড় নেবো নাকি, মিডিয়াম আনিয়েছি এটা। বোট নেক। হ্যাঁ বলতে না, এটা আমার না হলে তুই বলে নিস। আমি এক্ষুনি তোমাকে আনবক্স করে দেখাচ্ছি। আই অর্ডার দ্য সেম থিং। এই তাহলে ওটা ক্যান্সেল করে দে। কেন চলে এসেছে, এক্ষুনি আনবক্স করে দেখাবো। ও আচ্ছা ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এটার প্রাইস কত ছিল? 699। H&M এর ভালো কোয়ালিটির, নট ব্যাড। জিমে এগুলো পরে যেতে বেশ ভালো লাগে, জিমে ডান্স ক্লাসে। তো ইয়েস, আর কি আছে দেখো। আর তো আমার প্যাকেজ আছে, এখন আমি হ্যাঁ, আনবক্স করব। আমি খুব এক্সাইটেড। এগুলো আমি জিমে কাডল টি পরে যাই অফ ডিউটি। হ্যাঁ তোমরা বারবার যেটা জিজ্ঞেস করো, অনেকে জিজ্ঞেস করো পেস্তা দিদি কি পরে, আনটি পেস্তা দিদিটা পেস্তা দিদিই বলবে কি অফ পরে। ডিউটি থেকে আমি কাডল টি অর্ডার করি জিমের জন্য। অনেকক্ষণ ওয়েট করেছি এটা করার জন্য। ও আজকে এটা পড়ে যাবে বলে আমাকে বলছে মা তাড়াতাড়ি চলে। একটা এসেছে, আরেকটা আসার কথা ছিল। নাইস মেটেরিয়াল, আর খুব সুন্দর লাগে পরে থাকলে, বডি লাইক খুব ফ্ল্যাটারিং লাগে। ওটা দেখে এখন আমারই লোভ লাগছে, পরে নিও, খুব সুন্দর। Look at the material. This is only for 650. No, I got it for 650. Actual price 1700. 1700 একটা 650 তে পেয়েছে, তার জন্য বলি না অনলাইন শপিং জিন্দাবাদ। তো কোয়ালিটিটা সত্যিই খুব দারুণ, মানে এত সফট, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, খুব সফট, মানে একদম খুব স্কিন ফ্রেন্ডলি একটা টি শার্ট। আমার H&M এর থেকে ওরটা আমার বেটার লাগলো। আর আমি অফ ডিউটি থেকে আরো কটা ক্যাজুয়াল টপ অর্ডার করেছি। এটা একটা, ওয়াও, এই কালারটাও খুব ভালো। এটাকে পেস্টি অলওয়েজ ইনটু নিউট্রাল কালার। এটা হচ্ছে কি তোর মাটি কালার একটা, মানে মাটি কালার, বাট এটাকে কি মিষ্টি জানো বলে, colour। পেপলাম টপ। ও এটা নিয়ে একটা কালারের অর্ডার করেছি নিউট্রাল। তারপরে Black. এটা একটা খুব কিউট একটা টপ, এটা তো খুব সুইট, খুব সুইট, জিন্সের সাথে অফ পরলে। শোল্ডার না, অফ শোল্ডার, লাইক নো শোল্ডার, নো টিউব শোল্ডার, টিউব টপ টিউব যেগুলো। টপ টাইপ।
অ্যান্ড এটা যেটা তোমার মতন অর্ডার করেছি। ও সেম, Boat neck. আমারটাই তুই নিয়ে নে। তোমারটা তোমার বড় হবে। আমারটা এক সাইজ আরেক সাইজ বড় কিনতে হবে, আমি একটু মোটু হয়ে গেছি, মানে বাট তুমি মিডিয়াম অফ এনেছি। থেকে কেন বেটার। হ্যাঁ আমার ওই মেটেরিয়ালটা খুব দারুণ লাগবে। এবার তোমার পার্সেল এটা। আনবক্স করো। আমার অলরেডি বাড়িতে 3টে না 4খানা অলরেডি, আমার এই এখন যে ভিডিও করছি এটা একটা ছোট ট্রাইপডের মধ্যেই রয়েছে। এটা একটা ছোট ট্রাইপড, তার উপরে একটা এআই নিউড্রুর একটা আমি এআই ফেস ট্র্যাকার কিনেছি এই ভিডিওটার জন্য, যে মাঝে মধ্যে ডান্স রিলের জন্য মানে আমাকে লোকজন ধরে ধরে খুঁজতে হয় যে আমার একটু ভিডিওটা করে দিবি, একটু একে ধরি তাকে ধরি। তো তার জন্য আমি ফেস ট্র্যাকার কিনেছি, যাতে নাকি ও নিজে নিজে আমাকে ট্র্যাক করে করে আমার নাচের মুভমেন্টগুলো ঠিকঠাক করতে পারে। আর অলরেডি বাড়িতে এছাড়াও 2টো ট্রাইপড আছে, তবু আমি আরেকখানা অর্ডার করেছি বড়, মস্ত বড়। আমার খুব ভালো লাগে এইসব ট্রাইপড অর্ডার করতে। মানে এগুলো না থাকলে পরে মনে হয় কি, এটা না ভাই কাছেই দে, ছুরি মুড়ি দিয়ে ভয় লাগে। মনে হয় যেন সবকিছু আছে। আজকাল তো ইলেকট্রনিক জিনিসেরই জামানা, এআই এর যুগ, তাই যত তোমার কাছে এইসব ইলেকট্রনিক এইসব টেকনিক্যাল জিনিসপত্র বেশি থাকবে, তত নিজেকে বেশি পাওয়ার মনে হবে, নিজেকে বেশি স্ট্রং মনে হয়। তত এটা আমি তোমার কিনেছি ডিজিটেকের লাইট ওয়েট ডিভি ট্রাইপড। এটার বেসিক্যালি কেনার উদ্দেশ্য হচ্ছে কি, এটার উপরে একটা স্ক্রু মাউন্ট বোর্ড থাকে, যেটাতে নাকি আমি এই এআই ফেস ট্র্যাকার এই গিম্বেলটা আমি লাগাতে পারবো। তার জন্য মানে আগের ট্রাইপড গুলোতে আমি ফিক্স করতে পারছিলাম না। এখানে আমি 17th জয়পুর যাচ্ছি, জঙ্গল ফরেস্ট, আমার বন্ধু বান্ধবদের সাথে। তো তার জন্য আমার একটা কাজে লাগবে। Wow, this is nice. Wow. Wow. Nice. আমার অন্য 3টে ট্রাইপডের এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রাইপড। দেখতেও সুন্দর। 3,500 টাকা নিয়েছে। দেখ এই মাউন্ট, এই যে এখানে না ক্যামেরা রাখা যায়, এইটা হচ্ছে মাউন্ট বোর্ড। এই জাস্ট এই মাউন্ট বোর্ডটার জন্য আমাকে এই ট্রাইপডটা কিনতে হলো। যে এই একটা স্ক্রু আছে এখানটাতে, তোমরা আলাদা কোনো ক্যামেরা বা গিম্বেল যেগুলো থাকে সেগুলো ফিক্স করতে যায়। দ্যাট ইজ আমাকে এটা নিতে হলো, যেটা নাকি সব ট্রাইপডে অনেক সময় থাকে না এই স্ক্রুটা। বাট ইট ম্যাড, খুব সুন্দর, খুব সুন্দর। ইয়েস, শুট করছি। তো হয়ে গেল ট্রাইপড। আর এটা তোমার একটা লাস্ট আছে পার্সেল। এটাতে কি আছে? প্রবলি জুতো। ও এটা আবার সালসা হিলস, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম গত বছর জুলাই ভার্সারির আগে। আমি একটা খুব সুন্দর নাটিয়া শুজ বলে আমাদের একটা জায়গা থেকে কিনতে হয়, সালসা মানে সালসাওয়ালা স্টুডিও থেকেই বলে দেয়। তো ওই অ্যাপটা থেকেই আমাদের এই জুতোগুলো আসে। তো সেখান থেকে আমি জুতোটা নিয়েছিলাম, বাট জুতোটা এক সাইজ ছোট হয়েছিল, তো আমি আবার চেঞ্জের জন্য পাঠিয়েছিলাম, আজকে এসেছে। আই এম সো এক্সাইটেড। তোমার কাছে ছুরি? ইয়েস, ছুরি দরকার। ও বাবা, আমার ভয় লাগে ছুরি দিয়ে খুলতে ভাই। হ্যাঁ, অমনি করে না, এরকম করে খোলা যায় না। ছুরি মুড়ি দিতে আই গেট ভেরি স্কেয়ার্ড। আই ট্রাই। করো না আমাকে ট্রাস্ট ইস্যু। সিম্বা তুই কেন চেঁচিয়ে যাচ্ছিস সেদিকে? সিম্বা কি করছে দেখাচ্ছি। আমরা যেখানেই যাই করি সিম্বা এরকম বসে থাকে। কত এটাকে প্যাক করেছে? অনেক প্যাক করে দাও। 5,000 টাকার জুতো। এই জুতোটা যেদিন ডেলিভারিতে এসেছিল না, সেদিন দুর্ভাগ্যবশত আমার বর বাড়িতে ছিল। হ্যাঁ, ওর সামনে বসে সবাই ব্রেকফাস্ট করছিলাম, আর সেই সময় ডেলিভারি বয়টা এসছে দিতে। মানে আমার বরটা জুতো দেখেই একটুখানি নাক ফাঁকে করে শীতকালে জুতো জুতো জুতো। হ্যাঁ, সরি, তোমার নতুন জুতো। তো জুতোটা এসছিল, তখন আমার বর জিজ্ঞেস করলো কত টাকা। আমি বললাম কি এই তো 545 টাকা। এতক্ষণ সেটা সর্বনাশ, সবাই চলে এলো। এতক্ষণ সেটাই বিলিভ করলো, পুরো সব ধ্বংস চলে এলো। কালে লাগিয়ে রাখতে ইচ্ছে করছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু ভালো বড় দেখে, মানে এই হিলটা অনেকটা বড়। আমার একটা অলরেডি সালসা হিলস আছে, কিন্তু সেটা 3 ইঞ্চি, এটা বোধহয় 4 ইঞ্চি, 4 ইঞ্চি না 5 ইঞ্চি। তুমি করে হাঁটবে কি করে? ইয়েস, বাবা এটা আমি একটা ইনস্টাগ্রামের জন্য একটা বানিয়েছি। হয়ে গেল তো মোটামুটি। ঠিক আছে, আমাদের এটা প্যাকিং হয়ে গেল। আমি এবার একটা ইনস্টার জন্য একটা রিকোয়েস্ট করব, তারপরে পেসা বেরিয়ে যাবে জিমে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। স্টে উইথ আস, লাভ ইউ।